বলছিলেন মিথ্যা সাক্ষ্য দেওয়া অপরাধ সমূহের ভিতরে, কবিরা গুনার ভিতরে এটা অনেক বড় মাপের কবিরা গুনাহ। এখন আপনারা কেউ বলবেন যে মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা তো আমাদের জীবনে খুব, এই পরিস্থিতির সম্মুখীন আমরা খুব কম হই। সাক্ষী দেওয়া এটা তো আদালতে হয় সাধারণত, আদালতে অনেকে আছে আমরা জীবনে একবারও যাই না, বেশিরভাগ লোক যাই নেই। তাহলে মিথ্যা সাক্ষ্য দেওয়ার এই বিষয়টা থেকে তো আলহামদুলিল্লাহ আমরা মুক্ত না ভাই। বহু ক্ষেত্রে আমরা মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকি নিজের অজান্তে, আমরা জানি না যে এটা মিথ্যা সাক্ষ্য হয়ে যায়। যেমন আপনাকে কেউ জিজ্ঞাসা করলো ভাই লোকটা কেমন, হয়তো সে তাকে চাকরিতে নিবে বা তার সাথে কোনো লেনদেন করবে, আপনার সঙ্গে হয়তো তার দোস্তি আছে, আপনি বলে দিলেন না তার মতো মানুষ হয় না, অথচ লোকটা সুবিধার না। অথবা আপনার সঙ্গে তার শত্রুতা আছে, লোকটা কিন্তু ভালো, আপনি বলে দিলেন না সে কি মানুষ নাকি, মানুষের জাতো না। এটা কি দিলেন আপনি? মিথ্যা সাক্ষী দিলেন। কথা বুঝাতে পারছি? আমাদের দেশে, গ্রাম দেশে জিনিসগুলো বেশি হয়, শহরেও কম বেশ হয়। বিয়ে শাদী উপলক্ষে হয়তো কেউ মেয়ে দেখতে আসছে দূর থেকে কোনো গ্রামে, অথবা ছেলে দেখতে আসছে, তো জিজ্ঞাসা করলো আপনাকে যে মেয়েটা কেমন ভাই, ছেলেটা কেমন ভাই। তো আপনার সাথে সম্পর্ক যদি ভালো থাকে, তত ব্যাড রেকর্ডই থাকুক তাদের, আপনি বলে দেন কি আরে ভাই এ তো হাজারে একটা মাশাআল্লাহ। আর যদি আপনার সাথে সম্পর্ক খারাপ থাকে তখন বলে দেন কি, যত ভালোই হোক বলে দি ভাই আপনি যেমনি আসছেন তাড়াতাড়ি সরেন ভাই, আল্লাহ বাঁচাইছে, আমার জিজ্ঞাসা করছেন আপনারা, একবারে দর তো খাইছিলেন, এখন সর্বনাশ, হাই হাই আর জায়গা পান নাই আপনারা। এই সমস্ত কথা আমরা বলি কি বলি না? এগুলো সব কি মিথ্যা সাক্ষী দেওয়া। লোকটা ভালো বা মন্দ, যেমন আমি যতটুকু জানি ততটুকু বলতে হবে, তার সাথে আমার সম্পর্ক যাই থাক না কেন, না হলে সব কি হয়ে যাবে, মিথ্যা সাক্ষ্য হয়ে যাবে। মিথ্যা সাক্ষ্যের আরো বহু চিত্র আমাদের সমাজে কম